আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এখন আমরা আরেকটা অঙ্কর সমাধান দেখব। কিভাবে এই অঙ্কটা তোমাদের দশম শ্রেণীর 54 পৃষ্ঠার এই অঙ্কটা কিভাবে সমাধান করা যায়। এখানে দেখা যাচ্ছে এ ইজ ইকুয়াল টু √6 প্লাস √5 হলে (6 - 1/aq) এর মান নির্ণয় করো। আমি গত যে ক্লাসটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেকেই আমাকে আপনারা সবাই রেসপন্স করেছেন, বলে অনেকে বলেছেন যে ত্রিকোণমিতি ক্লাসটা নিতে। ইনশাল্লাহ আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পর্যায়ক্রমে আমি সব ক্লাসগুলো আপনাদের সাথে অতি অল্প সময়ে, কিভাবে বোরিং ছাড়া, দীর্ঘ সময় না ছাড়া, অতি অল্প সময়ে কীভাবে আপনাদের এই যে সমস্যাগুলো ধরে সমাধান করা যায় সেটা আমরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখন এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, a ইজ ইকুয়াল টু √6 প্লাস √5। ঠিক আছে, এখন আমাদেরকে অবশ্যই 1/a এর মান নির্ণয় করতে হবে। কিভাবে 1/a এর মান কিভাবে নির্ণয় করব আমরা? এই যে এখানে দেওয়া আছে, আপনারা লিখে ফেলবেন, দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 1/a এর মান কীভাবে আমরা নির্ণয় করব? আমরা জানি যে ওই যে যেহেতু এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 1, তাহলে এখন হবে বিপরীতটা হবে √6 প্লাস √5 হয়েছে, তাহলে অবশ্যই এটা হবে √6 মাইনাস √5, √6 মাইনাস √5। এটা যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে আমরা প্রথম ভিডিওতে কিভাবে নির্ণয় করা যায় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আর সেটা আর প্রয়োজন নেই। যদি এইভাবে করেন তাহলে অঙ্কটা হবে, সমস্যা হবে না। তারপর হচ্ছে এখানে কি বলছে, (6 - 1/aq). এখানে কি বলছে, মাইনাস। এখানে কি বলছে, মাইনাস। তাহলে আমরা এখন মাইনাস করব, a এবং 1/a এর মান কি করব, মাইনাস 1/a এখন দিব আমরা এখানে। তাহলে a এর মান কি বলেন তো? a এর মান কি? এর মান কি বলেন? এর মান হচ্ছে √6 প্লাস √5, √6 প্লাস √5। তাহলে √6 প্লাস √5, ঠিক আছে, তাহলে মাইনাস। তাহলে এই যে মাইনাস, এইটা দিব আমরা। মনে রাখতে হবে মাইনাস যখন আমরা দিব পরের সাইনগুলা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। যখন আমরা এই যে মাইনাস করব, পরের যে সাইনগুলো প্লাস হলে মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে। তাহলে এটা হচ্ছে √6। দেখা যাচ্ছে যে এখানে মাইনাস, আমি আবার বলতেছি, এই যে এটা হচ্ছে মাইনাস, তাহলে এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এই যে মাইনাসে মাইনাসে প্লাস √5। ঠিক আছে, এখন আমরা যোগ বিয়োগ করবো। এখানে দেখা যাচ্ছে √6 হচ্ছে মাইনাস আর √6 হচ্ছে প্লাস, তাহলে এইটা চলে যাবে বা কাটা যাবে। ঠিক আছে, √5 √5 প্লাস আবার √5 প্লাস, তাহলে একটা এবং এইটা দুইটা √5 হবে। কয়টি √5 হবে? দুইটা √5 হবে। এই যে দুইটা √5 হয়ে গেল। তাহলে a - 1/a এর মান হচ্ছে 2√5। 2, আমি আবার বলতেছি, এই যে এটা হচ্ছে সমান, এটাও সমান, ঠিক না? তাহলে √5, একটা √5, একটা √5, দুটো প্লাস আছে, তাহলে 2√5 মানে দুইটা √5 হবে। এখন কি বলছে প্রশ্নতে, কি বলছে, (6). এখন আমরা প্রশ্ন লিখব, এখানে দিয়ে প্রশ্ন লিখব। আমরা কি লিখব, (6 - 1/aq). তাহলে এটাকে আমরা পৃথক করব। কিভাবে পৃথক করব বলেন তো? এই যে (6) এর সাথে 1/aq একবার হবে, এই যে মাইনাসটা এখানে হবে, তারপর 1/aq। আসলে এটাকে আমরা পৃথক করছি। যদি আমরা হিসাব করি তাহলে আবার কিন্তু ওই জায়গাতে আমরা যেতে পারবো। কিভাবে? (6/aq), তারপর হচ্ছে 1/aq, ঠিক না? 1/aq। এখানে কিন্তু আমরা লসাগু নিলে কী হবে দেখে, আমি আপনাদের বোঝার স্বার্থে aq লসাগু, aq দিয়ে aqকে ভাগ দিলে কত হবে? 1 হবে। কত হবে? 1 হবে। এই 1 আবার উপরের সাথে গুণ করলে কী হবে? (6 - aq দিয়ে aqকে ভাগ দিলে কী হবে? 1 হবে। তাহলে 1 একে 1, আবার ওই জায়গাতে আমরা যেতে পারবো। এই জন্য এইটাকে এইভাবে লিখতে পারি। তো
তাহলে এ টু দি পাওয়ার 6কে এ কিউ দিয়ে ভাগ দিলে আমরা জানি যখন আমরা দিব তখন এই যে পাওয়ারগুলা বিয়োগ হবে, তাহলে এই যে 6 থেকে 3 চলে যাবে, এই 3 চলে গিয়ে এখানে 3 হবে, তারপর হচ্ছে 1/a কিউ। এটা যদি আমরা না বুঝি তাহলে এইভাবে আমরা লিখতে পারি সূচকের নিয়ম, এ টু দি পাওয়ার 6 মাইনাস 3, তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার 3, এই যে এ টু দি পাওয়ার 3টা হলো। ঠিক আছে, এখন এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কী বলেন তো? এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে এই যে এ মাইনাস বি হোল কিউ, এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু, এই যে ইন্টু এখানে জায়গা নেই এই জন্য আমি এখানে দিয়েছি ইন্টু এ মাইনাস বি, ঠিক না? তাহলে এখানে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি, এই যে এইখানে আমি ওইগুলা কিন্তু গ্রাফ করতেছি, ওইগুলো কিন্তু রাফ। তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র হচ্ছে, এখানে এ কোনটি? এখানে এ হচ্ছে এই যে এ, আর বি হচ্ছে 1/a মাইনাস বি হোল কিউ প্লাস 3ab, বলবো কিন্তু বি লিখবো কিন্তু 1/a, বলবো কিন্তু বি লিখবো 1/a, তাহলে 3ab a ইন্টু এ মাইনাস বি। তাহলে এটার উত্তর কি বলেন তো? এটার হচ্ছে যে 2√5। এটার উত্তর কি? এই যে এ মাইনাস 1/a এর মান কত? 2√5, এ মাইনাস 1/a এর মান হচ্ছে 2√5, তাহলে এখানে আমরা 2√5 দিব, 2√5 প্লাস 3 ইন্টু 1 ইন্টু আবার 2√5। এখন এইটা আমরা কিভাবে, অনেকেই কিন্তু আমরা ক্যালকুলেটর ব্যবহার করি এবং তারপর আমরা কিন্তু ওই যে ক্যালকুলেটর ছাড়া আমরা এটা হিসাব করতে পারি না। এই জন্য আমি এই যে আপনাদেরকে সহজ হিসাব, এই যে রাফ, এটা কিন্তু গ্রাফ ক্যালকুলেটর দিয়ে পারবেন, অথবা এই যে রাফ আমি দিচ্ছি 2√5, ঠিক না? এটাকে কি বোঝাচ্ছে? 2q ইন্টু √5q, টু রুট কিউ বলতে কি বোঝাচ্ছে? 3টা 2, তাহলে 3টা 2 হলে কী হবে? 8 হবে। 3টা 2 হলে 8 হবে না? 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এটা হচ্ছে 3টা √5, তো 3টা √5 হলে একটা √5 ইন্টু √5, তাহলে 8, 2টা √5, এই যে 2টা সংখ্যা একটি হবে, 2টা √5-এ একটি 5 হবে, মনে রাখবে 2টা থাকলে একটা হবে, মানে বর্গ, √5² না, √5 আর স্কোয়ারে আমরা √r² আমরা জানি কাটা যায়, তাহলে √5 থাকবে, তাহলে এখানে হবে 5√5, কিউ হলে 5√5, এই যে √5 কিউ হচ্ছে 5 তাহলে এটা হচ্ছে 5 8 হচ্ছে 40, 5 8 40, তাহলে এখানে হবে 40√5, এই যে √5টা, তারপর হচ্ছে এটা হচ্ছে 3 একে 3, 3 দুগুণে 6, 6√5, এইটা হচ্ছে সমান, এইটাও কিন্তু সমান, তাহলে আমরা এখানে কি করতে পারি? 40√5 এবং 6√5 দুইটা যোগ করলে আমরা কত হবে? 46√5। আসলে এভাবে যদি আমরা অঙ্কগুলা সমাধান করার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা পারবো, এবং পরবর্তী অঙ্কটা যে 17 নম্বর সৃজনশীলটা আপনারা করার চেষ্টা করবেন, এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।